আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আবারও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আংশিক ভগ্নাংশ বিষয়ে একটু ধারণা দেব। কিভাবে আমরা কোনো ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি, অর্থাৎ ভগ্নাংশটিকে অংশ অংশ করে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা একটি ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব সেই বিষয়টা দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগে বলেছি আংশিক ভগ্নাংশ হচ্ছে একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা। যেমন এই যে আমি এখানে একটি ভগ্নাংশকে দুটি ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করলাম। 2/x+1 ইন্টু x+4, এই ভগ্নাংশটিকে আমি এভাবে 1/x+2 প্লাস -1/x+4 যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করা। কারণ আমরা এখানে মাইনাসকে প্লাস দিয়ে লিখতে পারি, যোগফল রূপে প্রকাশ করা যায়, সেই মাইনাসটা আমি উপরে দিয়ে দিতে পারি। আচ্ছা, যাই হোক, তো এই যে এখানে এই দুটি ভগ্নাংশ যোগ করলে আবার এই ভগ্নাংশটি হবে, অর্থাৎ এটা হচ্ছে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ প্রকাশ, পার্ট পার্ট করে প্রকাশ করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আংশিক ভগ্নাংশ প্রকাশ করার কিছু নিয়ম আছে। আংশিক ভগ্নাংশকে দুইভাবে প্রকাশ করা যায়। কোনো ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে দুইভাবে রূপান্তরিত করা যায়। একটা হচ্ছে সচরাচর পদ্ধতি, আর আরেকটি পদ্ধতি আছে, সেটাকে বলা হয় কভার আপ রুল। তো সচরাচর পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে কিছু রুলস আছে, আমি সেগুলো তোমাদেরকে এখন একটু বলে দেই। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে যদি আমি এখানে একটি ভগ্নাংশ লিখি এরকম, এবং আংশিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে অবশ্যই ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ হতে হবে। যদি অপ্রকৃত না হয় আর প্রকৃত ভগ্নাংশ হতে হবে,
প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যদি একটি ভগ্নাংশের এই লব হরের চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে ভগ্নাংশটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। বা লবের মাত্রা হরের মাত্রার চেয়ে, হরের যে রাশি সেই রাশির চেয়ে লবের যে রাশিটা থাকবে সেই রাশির ঘাত বা মাত্রা কম হলে তখন সেই ভগ্নাংশটি হবে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে ভগ্নাংশটি অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হতে হবে। আর যদি প্রকৃত না হয়, অর্থাৎ হর এবং লবের ঘাত বা মাত্রা সমান হয় বা লবের মাত্রা বড় হয়ে যায়, সেক্ষেত্রে হর দ্বারা লবকে ভাগ করে ভাগফলের সাথে যোগ করে প্রকৃত ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। যখন প্রকৃত ভগ্নাংশ যেটা থাকবে সেটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। আচ্ছা, এটা আমরা ধরনের অঙ্ক আসলেই তোমরা আরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আংশিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই হরের ক্ষেত্রে যদি হরের মধ্যে এক ঘাতের রাশি থাকে, সেক্ষেত্রে আমরা এই এক ঘাতের এক্স এর ঘাত 1, এই এক ঘাত রাশিগুলোর জন্য লবে একে ধ্রুবক দিতে হয়। যেমন এইটার জন্য এটাকে আমরা এভাবে লিখব, a/x+2 প্লাস হরে আরেকটা রাশি আছে, এটাও এক ঘাতের রাশি, সেটার জন্য আরেকটা ধ্রুবক দিব, b/x+3। এভাবে প্রথমে আমরা এইভাবে ধরে নিব, তারপর এই ধ্রুবকগুলোর মান বের করে এখানে বসাইলেই এটার আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে যাবে। লবে কি আছে সেটা দেখার দরকার নেই, শুধু হর অনুসারে যদি হরে এক ঘাতের রাশি থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা এই আংশিক ভগ্নাংশ প্রকাশ করার ক্ষেত্রে প্রথমে আমরা এই ভগ্নাংশ সমান হরে এক ঘাত রাশি থাকলে তার জন্য উপরে হবে ধ্রুবক শুধু a, যেমন এখানে যে a/x+2, x+3 এর জন্য আরেকটা ধ্রুবক দিতে হবে b/x+3। যদি এখানে আরেকটা ফ্যাক্টর থাকতো এক ঘাতের, সেক্ষেত্রে আমরা আরেকটি ধ্রুবক দিয়ে আমরা লিখতাম। যদি এখানে আরেকটি ফ্যাক্টর থাকতো x+4, তখন আমরা আরেকটি ধ্রুবক c দিয়ে x+4 লিখতাম। অর্থাৎ এক ঘাতের রাশির জন্য লবে হবে একটি ধ্রুবক ধরবো আমরা। আর যদি হরের মধ্যে এক ঘাতের রাশিগুলা পুনরাবৃত্তি হয়, অর্থাৎ যদি এখানে যে x+2 পরে x+3 এই রাশিটার উপরে স্কয়ার যদি থাকে, পাওয়ার থাকে 2 বা 3 পাওয়ার থাকে, সেক্ষেত্রে আমরা তো x+2 এর জন্য একটি ধ্রুবক দিয়ে x+2 ধরব, প্লাস x+3 হোল স্কয়ার, এটা 2 বার আসবে, পুনরাবৃত্তি হবে, তখন এই অর্থাৎ ওর জন্য দুইটা ধ্রুবক নেব আমরা। এক ঘাতের রাশি x+3, এখানে এক ঘাতের রাশি x এর ঘাত 1, তো b/x+3 আর একটা হবে c/x+3 হোল স্কয়ার। এরকম হবে যদি পুনরাবৃত্তি হয়। যদি পাওয়ার 3 থাকে তাহলে 3 বার লিখতে হবে, একবার x+3
আরেকবার x+3 হোল স্কোয়ার, আরেকবার হবে x+3 হোল কিউব। আর প্রত্যেকবারের জন্যই লবের মধ্যে একটি ধ্রুবক সংখ্যা নিব, আমরা কনস্ট্যান্ট নিব, বি সি ডি এরকম। আর যদি হরের মধ্যে দ্বিঘাত রাশি থাকে, যেমন x² + 2, x² + 4, উপরে লব একটা আছে, দ্বিঘাত রাশির ক্ষেত্রে তখন আমরা সেটাকে আংশিক ভগ্নাংশ প্রকাশের ক্ষেত্রে ধরব উপরে লবের মধ্যে, তখন দ্বিঘাত রাশির জন্য যে x² + 2 এটি একটি দ্বিঘাত রাশি, কারণ এখানে x এর পাওয়ার 2। তো দ্বিঘাত রাশির জন্য লবে আমরা এখন আর ধ্রুবক নিলে হবে না, দ্বিঘাত রাশির জন্য x+2, পরে আছে x+4 প্লাস x+4, আর দ্বিঘাত রাশির জন্য লবে হবে ax + b, অর্থাৎ একটা একঘাতের রাশি নিতে হবে ax + b। আবার আরেকটা দ্বিঘাত রাশি আছে x² + 4 আছে, তখন তার জন্য হবে cx + d, এরকম। যদি পুনরাবৃত্তি হয়, যেমন এখানে x+4 হোল স্কয়ার হয়, তখন তার জন্য দুটি ভগ্নাংশ হবে, x² + 4, আরেকটি হবে x² + হোল স্কয়ার, এবং উপরে নিতে হবে একটি একঘাতের রাশি। যেমন এখানে নিয়েছি cx + d, তো যদি স্কয়ার থেকে তাহলে দুইবার হবে, আর তার জন্য আরেকটি একঘাতের রাশি নিতে হবে, cd দিয়ে লিখছি ex + f, যেরকম একটি রাশি আমরা আমাদের নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আংশিক ভগ্নাংশ প্রকাশের ক্ষেত্রে প্রথম যে আমরা ভগ্নাংশটি সমান ধরে নিব, সেটা তোমরা বুঝতে পেরেছ। যে একঘাত রাশি হয়, একঘাতের রাশির ক্ষেত্রে লবে আমরা একটি ধ্রুবক ধরব, যদি পুনরাবৃত্তি হয় পাওয়ার 2 থাকে, তাহলে তার জন্য দুইটা ভগ্নাংশ হবে, উপরে দুইটা ধ্রুবক হবে, যেমন এখানে আমরা লিখেছিলাম আগে, মুছে ফেলছি। আর হরে দ্বিঘাত রাশি থাকলে সেক্ষেত্রে লবে হবে ax + b, অর্থাৎ cx + d, ex + f, এ ধরনের একঘাতের রাশি লবে নিতে হবে। আর আমরা অবশ্যই হরকে, এই ভগ্নাংশটির হরকে আমরা ফ্যাক্টর আকারে নেওয়ার চেষ্টা করব, যদি সেটাকে ফ্যাক্টর আকারে নেওয়া যায়। আচ্ছা, এখন আমি এখন তোমাদেরকে এই আংশিক ভগ্নাংশের কভার অফ যে রুল, এই কভার আপ রুলের সাহায্যে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে পারি সেটা আমি করে দেখাবো। বিস্তারিত আমি তোমাদেরকে দুটি সমস্যা সলভ করে দেখাবো। যেমন এখানে তোমাদের পাঠ্য বইয়ের ৬২ পৃষ্ঠায় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায়ের 2 অনুশীলনী 2 এর 11 নম্বর থেকে আমি এখানে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো সমস্যাগুলো দেওয়া আছে। তো প্রথম সমস্যাটা হচ্ছে ক নম্বরে,
5x প্লাস 4 বাই x ইন্টু x প্লাস 2। এটাকে আমরা কভার রুলের সাহায্যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে লিখি যে আংশিক ভগ্নাংশের কভার আপ রুলের সাহায্যে পাই। কভার আপ রুলটা হচ্ছে আমরা এখানে আর ধ্রুবক ধরবো না, এখানে এই প্রত্যেকটি হরের ক্ষেত্রে যে ফ্যাক্টর আকারে থাকবে এই হর, তখন আমরা যেমন এখানে আছে x ইন্টু x প্লাস 2, তাহলে প্রত্যেকটি হরের প্রত্যেকটি পদের ক্ষেত্রে ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা যে কত বসালে 0 হয় সেটা বসিয়ে আমরা এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলবো, লবকে আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা আর সচরাচর পদ্ধতির মতো উপরে ধ্রুবক বা দ্বিঘাত রাশির জন্য x প্লাস b ধরবো না। আর এখানে একটা কথা বলে রাখি, সাধারণত এই যদি হরের মধ্যে পুনরাবৃত্তি হয় সেগুলোর ক্ষেত্রে, যেগুলো পুনরাবৃত্তি হয় সেগুলা আমরা এই কভার আপ রুলের সাহায্যে বের করতে পারবো না, সেটা আমরা সচরাচর পদ্ধতিতে বের করব। আর দ্বিঘাত রাশির ক্ষেত্রে অনেক রাশি দ্বিঘাত রাশির ক্ষেত্রে কভার আপ রুল প্রয়োগ করা যায় না, সেটা সচরাচর পদ্ধতিতেই করতে হয়। আচ্ছা, আমরা এখন দেখি এই সমস্যাটা আমরা কভার আপ রুলের সাহায্যে প্রকাশ করি এবং এটা সহজ হয়। কভার আপ রুলের সাহায্যে সহজে আংশিক ভগ্নাংশ প্রকাশ করা যায়। তো কিভাবে করব? এখানে x এর মান 0 বসালে এটা x 0 হয়। তো এই 0 এখানে না বসিয়ে এখানে বসাবো, তাহলে x এর জন্য উপরে লব কি হবে সেটা আমরা পেয়ে যাব। তো এখানে x এর মান 0 দিলে x এই ফ্যাক্টরটা 0 হয়, তো এই 0 আমরা এখানে বসাবো, এখানে x এর জন্য 0 বসাবো এবং লবের মধ্যেও x এর জন্য 0 বসাবো। প্লাস দিয়ে পরে এই ফ্যাক্টরে x এর মান -2 বসাইলে এটা 0 হয়। সো x এর মান -2 আমরা এখানে না বসিয়ে এখানে বসাবো। এই ফ্যাক্টরে x এর মান -2 বসালে 0 হয়, এই ফ্যাক্টরটা 0 হয়। আর সেজন্য আমরা x এর মান -2 এখানে না বসিয়ে আমরা যেখানে x আছে লবে এবং বাকি হরে সেই জায়গায় আমরা x এর জায়গায় -2 বসাবো। তাহলে এখানে বসাবো আমরা x এর জন্য -2। লবের ক্ষেত্রেও উপরে 5 x এর জায়গায় -2 প্লাস 4। তাহলে এখানে কি হয়? 0 প্লাস 2 ইন্টু x, 2x, উপরে 0 প্লাস 4, 5 ইন্টু 0 0 প্লাস 4, তার মানে 4। নিচে এখানে x প্লাস 2 ইন্টু -2 মাইনাস
5 দোকানে 10, -10 থেকে +4 চলে গেলে থাকবে -6। দুই দিয়ে এই 4কে কাটতে পারি, উপরে হবে 2 দোকানে 4, 2 প্লাস এই মাইনাস মাইনাস কাটা, 2 দিয়ে 6 রে কাটলে হবে 3, 3 বাই নিচে থাকবে x + 2। সুতরাং এটি নির্ণয় আংশিক ভগ্নাংশে প্রকাশ, প্রদত্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশে প্রকাশ। ইহাই প্রদত্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশে প্রকাশ। এভাবে তোমরা সহজেই যে কোনো ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সমস্যাটি কিভাবে আমরা সলভ করেছি, আংশিক ভগ্নাংশে প্রকাশ করেছি, সেটা বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে আরেকটি সমস্যা সলভ করে দেখাই, আরেকটি ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে দেখাই। সেটা তোমাদের পাঠ্য বইয়ের 11 অনুশীলনী 2-11 গ নাম্বারটা আমি একটু করে ওনাকে দেখিয়ে দিই। প্রদত্ত ভগ্নাংশ x into x minus 2, x plus 3। আমরা এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব এবং সেটা করব কভার আপ রুলের সাহায্যে। তো আংশিক ভগ্নাংশের কভার আপ রুলের সাহায্যে পাই। এটা প্রথমে আমরা লিখে নিব, আংশিক ভগ্নাংশের কভার আপ রুলের সাহায্যে পাই। তো কভার আপ রুলটা হচ্ছে যে ফ্যাক্টরের মধ্যে যে ফ্যাক্টরে x এর মান যত বসালে 0 হয় সেটা আমরা সেই ফ্যাক্টরে না বসিয়ে অন্য ফ্যাক্টরগুলোতে বসাবো এবং লবে বসাবো, সেভাবে আমরা করব। যেমন এখানে x এর মান 0 বসালে এই x 0 হয়, এটা x এখানে এই ভগ্নাংশের হরের একটা ফ্যাক্টর, তাহলে এই 0 আমরা এখানে না বসিয়ে এখানে বসাবো, উপরে বসাবো, x থাকবে। আর x এর মান 0 বসালে 0 হয়,
সেই জিরো আমরা এখানে না বসিয়ে বাকি ফ্যাক্টরে বসাবো, লবে বসাবো। এখানে বসাবো জিরো, এখানে বসাবো, উপরে বসাবো জিরো, জিরো স্কোয়ার তো জিরোই, 9 ইন্টু জিরো জিরো, -6 প্লাস পরে x - 2, এখানে 2 বসালে এই ফ্যাক্টরটা জিরো হয়, 2 - 2 জিরো। তাহলে এই জিরো আমরা এখানে না বসিয়ে এখানে বসাবো, এখানে x এর মান 2 আমরা এই ফ্যাক্টরে না বসিয়ে এখানে বসাবো, এখানে বসাবো, উপরে বসাবো। তো x এর মান 2, এখানে আমরা x লিখবো, x - 2, কারণ এই ফ্যাক্টরের জন্য আমরা লবে কি বসাবো সেটা আমরা পেয়ে যাবো এখন। আর এখানে 2 বসাবো, এখানে 2 বসালে জিরো হয়, এই জিরো 2 এখানে বসিয়ে এখানে বসাবো, এখানে বসাবো, উপরে বসাবো। এবং লবে বসাবো, 2 স্কোয়ার 9x, 9 ইন্টু 2 -6 প্লাস পরে x প্লাস 3, এখানে x প্লাস 3 ফ্যাক্টর যদি আমরা x এর মান -3 বসাই তাহলে এটা জিরো হবে। সো x এর মান -3 এখানে না বসিয়ে এখানে বসাবো, এখানে বসাবো, উপরে বসাবো। এইভাবে -3 হোল স্কোয়ার -9 ইন্টু x -3 -6, এবং নিচে x এর জায়গায় -3, এখানে x এর জায়গায় -3, আর এই ফ্যাক্টর তো x প্লাস 3 থাকবেই। তাহলে এখানে শুধু আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করব, -6 নিচে x, আর এখানে থাকে -2 ইন্টু এখানে থাকে 3, 0 প্লাস 3 3, টু স্কোয়ার 4 -9 ইন্টু 2 18 -6, নিচে 3 আর 2 5, আর দোকানে 10, 10 ইন্টু x -2 প্লাস -3 আর -3 -2 -5, -5 ইন্টু -3, -1 প্লাস 3 5 15 ইন্টু x প্লাস 3। আর লবে হয় -3 হোল স্কোয়ার, মাইনাসের উপরে জোর পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়, 3 3 9, 3 ইন্টু 3 9, মাইনাসে প্লাস 3 9 27 -6। তাহলে কি হয়, এখানে 3 দুগুণে 6 এবং -6, কিন্তু মানে 6 -6 কাটা যাবে, উপরে থাকবে, উপরে 1 থাকবে, নিচে x প্লাস -18 -6 হবে -24,
-24 থেকে 4 চলে গেলে থাকবে -20। সাতাশ আর 9, 9 7 16, দেখ 2 আর 1 3, 36। 36 থেকে 6 বাদ যাবে, থাকবে কত? 30 প্লাস 30। নিচে আছে 15 × s + 3। তাহলে দেখো আমি উপরে মুছে দেই। তো আমরা কি পাই? সুতরাং x² - 9x - 6 / x × x - 2 x - 3 = 1/x। আর এখানে দেখো 10 দ্বারা 20 কে কাটলে 2 হবে উপরে। নিচে x - 2 প্লাস 15 দ্বারা 30 কে কাটলে উপরে হবে 2, নিচে থাকবে x + 3। আমি এটাও মুছে দেই। ওয়ান বাই এক্স প্লাস মাইনাসে মাইনাস 2/x - 2 প্লাস 2/x + 3। এটাই হচ্ছে ইহাই প্রদত্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশের প্রকাশ। এই ভগ্নাংশটিকে আমরা কতগুলো ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করলাম। মুছে দেই, রেকর্ড আছে, তোমরা বারবার দেখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল কভার-আপ রুলের সাহায্যে কোনো ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার প্রক্রিয়া। এখানে এগুলা যোগ করলে আবার আমরা এই ভগ্নাংশটি পাবো। সবগুলা যদি যোগ করি তাহলে আমরা এই ভগ্নাংশটি পাবো। তো এই হচ্ছে আংশিক ভগ্নাংশের প্রকাশ। আশা করি তোমরা সকলেই এই কভার-আপ রুলের সাহায্যে খুব সহজেই আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা, তোমাদেরকে আরো একটা অঙ্ক আমি আজকে দেখিয়ে দিই। আমাদের পাঠ্য বইয়ের ও নাম্বার, যেখানে হরে একটি রাশির পুনরাবৃত্তি আছে। প্রদত্ত ভগ্নাংশ x² / 2x + 1 * x3 হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটিকে আমরা কভার-আপ রুলের সাহায্যে আংশিক ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে দেখে নাও। আংশিক ভগ্নাংশের কভার-আপ রুলের সাহায্যে পাই
এক্স স্কোয়ার বাই 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে তোমরা এই আরেকটি চিহ্ন এইভাবে দিতে পারো, যেটিকে অভেদ চিহ্ন বলা হয়, অর্থাৎ উভয় পক্ষই x এর সকল মানের জন্য সত্য, না দিলেও চলবে। তো আমরা কি করব, যে এখানে কত বসালে 0 হয় x এর মান, এখানে x এর মান মাইনাস হাফ বসালে 0 হয়, সেই মাইনাস হাফ আমরা এখানে না বসিয়ে এখানে বসাবো, এখানে বসাবো 2x প্লাস 1। এর জন্য আমরা একটি ভগ্নাংশ পেয়ে যাব, উপরে লব কত হবে সেটা পেয়ে যাব। এখানে কত বসালে 0 হয়, মাইনাস হাফ বসালে 0 হয়, সেই হাফ আমরা এখানে না বসিয়ে এখানে বসাবো, এখানে বসাবো। মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস, এখানে কিন্তু x প্লাস 3 হোল স্কোয়ার, তার জন্য দুটি ভগ্নাংশ হবে, একটা হবে x প্লাস 3 হোল স্কোয়ার আর একটা হবে x প্লাস 3, যেটা আমি দেখিয়েছি যে সচরাচর পদ্ধতির ক্ষেত্রে আমরা x প্লাস 3 হোল স্কোয়ারের জন্য দুটি পার্ট হবে, দুটি ভগ্নাংশ হবে, এবং উপরে একটি ধ্রুবক হবে a বাই x প্লাস 3, আর একটি হবে প্লাস b বাই x প্লাস 3 হোল স্কোয়ার। অর্থাৎ এখানে x প্লাস 3 হোল স্কোয়ারের জন্য দুটি ভগ্নাংশ হবে, একটা হবে x প্লাস 3 হোল স্কোয়ার নিচে হরে, আরেকবার হবে x প্লাস 3। তো x প্লাস 3 হোল স্কোয়ার যেটা এখানে দেওয়া আছে সেটার মান আমরা এখানে x এর মান মাইনাস 3 বসালে 0 হয়, সেই মাইনাস 3 এখানে না বসিয়ে আমরা এখানে যদি বসাই, এখানে বসাই, তাহলে x প্লাস 3 হোল স্কোয়ারের জন্য আমরা একটি ভগ্নাংশ পেয়ে যাব। আর বাকি x প্লাস 3 যেটা থাকবে, যেটা একটা x প্লাস 3, সেটা আমরা এই কবরা ফ্লোরের সাহায্যে বের করতে পারবো না, সেটাকে আমরা সচরাচর পদ্ধতিতে বের করে নেব। তো এখানে x এর মানে মাইনাস 3 বসালে 0 হয়, মাইনাস 3 এখানে না বসিয়ে আমরা এখানে বসাবো এবং লবে বসাবো মাইনাস 3 হোল স্কোয়ার, এখানে 2 ইন্টু মাইনাস 3 প্লাস 1 x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস, আর যেহেতু এই x প্লাস 3 এর পুনরাবৃত্তি আছে, x প্লাস 3 হোল স্কোয়ার আর একটা হবে x প্লাস 3, x প্লাস 3, এটা এক ঘাতের রাশি, উপরে হবে ধ্রুবক, ধরলাম ধ্রুবকটি আমরা ধরে নিলাম a। তো এখানে আমরা এই a এর মানটা আমাদের বের করতে হবে, আর বাকি দুটি ভগ্নাংশ আমরা এখানে পেয়ে যাব। তো সমান সমান এখানে মাইনাস হাফ হোল স্কোয়ার 1/4 নিচে 2x প্লাস 1 ইন্টু 3 মাইনাস হাফ, 3 থেকে মাইনাস হাফ বিয়োগ করলে কত হবে, 2 হবে লসাগু, 3 × 6 বিয়োগ 1, অর্থাৎ 5/2 হয়। তোমরা এটা আলাদাভাবে করতে পারো, 3 মাইনাস হাফ 2 লসাগু, 3 × 6 6 মাইনাস 1 5/2, সেটা হয় 5/2 উপরে স্কোয়ার, তাহলে উপরে স্কোয়ার দিলে 5 × 5 = 25 আর 2 স্কোয়ার হচ্ছে 4, অর্থাৎ এখানে আমরা পাই 25/4 এটার মান। প্লাস এদিকে মাইনাস 3 হোল স্কোয়ার 9 প্লাস 9, আর মাইনাস 3 × 6 প্লাস 1, তার মানে মাইনাস 5, আর x প্লাস 3 হোল স্কোয়ার x প্লাস 3 হোল স্কোয়ার, সেটা প্লাস a বাই x প্লাস 3।